আজকের সকালটা শুরু করলাম কদবেল মাখার থেকে। শুরু এখান থেকে করলেও শেষটা কিন্তু আমি ভালোই করব। সে ঘটনা বলতেই তো আজকের ভিডিও বানানো। সকালবেলা ঘুম থেকে উঠেই বুনু আজকে খালি পেটে কদবেল মাখা করে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। আর এদিকে বাবলির রিয়াকশনটা দেখেছিলে? আর কদবেল মাখা খেয়ে সে কি পেটে ব্যথা আমার, তাই মা তাড়াতাড়ি করে গরম গরম ভাত দিল কাঁকরোল ভাজা দিয়ে। আর আজকে মা বাড়ি ছিল, জানো, মা বাড়ি থাকলে স্কুলেও যেতে ইচ্ছা করে না, পড়তেও যেতে ইচ্ছা করে না, তাই আজ স্কুলটা ছুটিই নিয়ে নিলাম। এরপরে বাবলিকে ভাত খাওয়ানোর পর সাথে সাথে একটা পার্সেল চলে এসেছিল। আর এই প্রথম পার্সেল, যেটা আমার অর্ডার করার ডেলিভারি ডেট পার করে দুদিন পরে এসেছে। আমি আবার ফোন করে ডেকে এনেছি যে আমার একটা পার্সেল আছে কি। তারপর তারা বলল কি নামে, আমি আমার নামটা বলাতে বুঝতে পারে, সে বলেছে হ্যাঁ আছে। আর যখনই ডেলিভারি ম্যান ফোন করেছে আমার মা ঘুমাচ্ছিল। আমার মা ঘুম থেকে উঠেই বুনুকে বলে যে দাঁড়া আমিও যাব। আর আমাদের থেকেও আমার মা বেশি এক্সাইটেড হয় এই পার্সেল ওপেন করার জন্য। আর এইটা কি এসেছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর না বুঝলেও আমি বৃষ্টি আছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি মুখে কম বলি, কাজ করি বেশি, তাই তোমাদেরকে একবার ডিরেক্ট দেখিয়ে দিলাম এটাতে কি করে। আর আমাদের ছাদ যেহেতু প্রচন্ড উঁচু, তাই আমি চেয়ার দিয়েও পাচ্ছিলাম না। আর আমার মা আমার সামনে এসে বলে নে আমার কাঁধে ওঠ। আমার বলতে বলতে আমার এখনো হাসি পাচ্ছে। আমার মা প্রচন্ড ইনোসেন্ট ভাবে আমার সামনে এসে বলেছিল আমার কাঁধে ওঠ। যাই হোক, মার কাঁধ আর আমার প্রয়োজন হয়নি। আমি 4টে চেয়ার এনেছিলাম, সেই 4টে চেয়ার দিয়ে টেবিল নিয়ে আমি এইগুলো লাগিয়েছি সারা স্লিং এ। আর আমি সহ আমার মা, বোন আর দিদিভাই, আমরা 4 জন মিলে অনেক কষ্ট করে আমার এই পুরো স্লিং এ এইগুলো লাগালাম। আর আমরা 4 জন এক একটা করে স্টিকার লাগাচ্ছি আর 4 জনই খুশি হয়ে যাচ্ছি দেয়ালের দিকে তাকিয়ে। আমাদের সবার খুব ভালো লাগছিল এগুলো লাগিয়ে, আমরা খুব স্যাটিসফাইড। আমার মার মুখটা দেখলে বুঝতে পারবো আমার এখনো হাসি পাচ্ছে। আমার মা প্রচন্ড ইনোসেন্ট, কেন জানি না। তোমাদেরকে আমার বুনু ভালো করে ভিডিও করে একেবারে নিখুঁতভাবে দেখাচ্ছে। যেটা দরকার সেটা আমার বুনু নিখুঁতভাবে করে না, যেটা দরকার না সেটা খুব নিখুঁতভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপরে স্নান করে আমরা যে যার মতো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বাবা কাজের থেকে বাড়ি এসছে, আসার সময় শাপলা ফল নিয়ে এসছে। এই শাপলা ফল তো আমি বাপের জন্মে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। এইগুলো দিয়ে নাকি আবার খইয়ের মতো ভাজে, মানে আমি আজকে শুনে আরো অবাক হয়ে যাচ্ছে। এইগুলো নাকি বাবার রোদে শুকাবে, শুকানোর পর শুকনো কড়াইয়ে ভাজবে। ঠিক আছে, চাপ নেই, তোমাদের বৃষ্টি আছো তো তোমাদেরকে সেটাও দেখাবে বানালে। যেহেতু আমার স্কুলের ওই 10,000 টাকা ঢুকছে না, তার জন্য ব্যাংকের থেকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাজারে গেছিলাম বাবার সাথে ব্যাংকে টাকা রেখে তুলতে, আর সেটাই বাড়ি আসার সময় আমি আর ছুটি দেখছিলাম। দিন শেষে মায়ের বিসর্জনের আগে একটা কথাই বলবো, মা তুমি সবাইকে ভালো রেখো আর দেখো আমার দিকে একটু তাকিও মা। ঠিক আছে, মামের গল্প পরে শোনাবো। আমি এসেছি মিষ্টির দোকানে, দিদিভাই মিষ্টি দিয়ে ভাত খাবে, তাই অবাক হওয়ার কিছু নেই, মিষ্টি দিয়েই ভাত খাবে। আমার দিদিভাই মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই আমি এসেছি মিষ্টির দোকানে। আর ব্যাংকেও গেছিলাম, আধা ঘন্টা পরে আবার ব্যাংকে যেতে হবে, তাই একটু বাড়ির থেকেই ঘুরে আসছি। থাক, অতিরিক্ত বড় গল্প হলে তোমরা আবার শুনতে চাবে না, তাই বাকিটা পরের দিন দেখে নিও। বাই।